হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আর আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি একটা প্যাক, যেটা আমি প্রায়ই ব্যবহার করে থাকি চুলের যত্ন বা যাই বলে চুলের সব সমস্যার সমাধান করতে হলে কিন্তু এই প্যাকটা অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো। মাসে দুবার অন্তত নাহলে মাসে একবার তোমরা ইউজ করতে পারো। খুব ভালো একটা প্যাক, কলা, অ্যালোভেরা আর সাথে একটু নারকেল তেল। তো আমি পরে তো তোমাদের বলবো সবটাই। 2000 years later. চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। প্যাকটা ইউজ করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো রিভিউ আমি এটাই দেবো, খুবই ভালো, বাড়ির হোমমেড প্যাক, তোমরাও ইউজ করো বানিয়ে। আর যা যা লাগবে, অ্যালোভেরা জেল, সেটা বাজার চলতে হলেও হবে, বা বাড়িতে তৈরি, বাড়িতে গাছ থাকলে সেটা হলেও হবে। আর সাথে কলা, পাকা কলা, সেটা কাঁঠালি কলা হোক বা সিঙ্গাপুরি কলাই হোক, কলা হলেই হবে। একটু মজে যাওয়া কলাটা বেশি ভালো হয়। আর সাথে তোমরা একটু কোকোনাট অয়েল মানে নারকেল তেল একটু অ্যাড করে নিতে পারো, 1-2 চামচ, চুলের লেন্থ অনুযায়ী, খুবই ভালো রেজাল্ট পাবে। আর অবশ্যই চুলের লেন্থ অনুযায়ী দেবে। আমার যে চুলের পরিমাণ, তা মাথা চুলের, তা আমার 2টো কলা নিই আর একটা গাছের অ্যালোভেরাটা পুরোটা নিই। একটা গাছে যে অ্যালোভেরাটা যতটা পরিমাণ হয় সেটা আমি পিস পিস করে কেটে নিয়ে নিই। আর বাজার চলতে অ্যালোভেরাটা এখন ইউজ করিনি, ওটা করবো, কারণ ওটা আমার কেনাও রয়েছে। সবসময় তো আর বাড়ির গাছের অ্যালোভেরা ইউজ করা হয়ে ওঠে না, কিন্তু বেশিরভাগ সময় এখন যতবার করেছি বাড়িটাতেই করেছি, কিন্তু কেনাও রয়েছে, কেনাটাও ব্যবহার করতে হবে। তো করবো, কিন্তু ভালো রেজাল্টও পেয়েছি। চুলটা খুব রাফ হয়ে গেছিলো, সেটার দিক থেকে একদম খুব ভালো রেজাল্ট। আর সাথে চুলের অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, সেটার জন্য আমি এটা ইউজ করেছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর খুব সিল্কি হয়, চুলও ভীষণ সিল্কি হয়। আর একটা উজ্জ্বলে এত সুন্দর মানে গ্লেজ দেয়, মানে ধারণার বাইরে। তোমরাও ইউজ করো, আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। প্রচণ্ড গরম আজকে, বাবা আমার অবস্থা খারাপ। আর শ্যাম্পু করলে না আরও ভীষণ কষ্ট হয়, তেল দিলেও কষ্ট, না দিলেও কষ্ট, শ্যাম্পু করলেও কষ্ট, শ্যাম্পু না করলেও কষ্ট। আর খুশকির যা সমস্যা আমার, শীতকালে তো একেবারে কাদা, মানে মাথা ভর্তি খুশকি হতে থাকবে, আর গরমকালে কাদা কাদা উঠতে থাকবে, মাথা চুলকোবে। তো সেটার উপায় একটাই আছে, সেগুলো একটু মেনটেন করতে হবে, আর কিছুই না। কিন্তু এই গরমে অবস্থা আমার ভর্তি কাহিল হয়ে যায়। আমার তো একদম পছন্দ না গরমকাল, পাগল হওয়ার উপায়। তো এখন আমি ছাদে এসেছি, একটু বসে রয়েছি, ছেলেটাকে নিয়ে এসেছি, ও একটু খেলু খেলু করছে, তা আমি একটু বসে রয়েছি। জামা কাপড় এখনো তুলিনি, ক্লিপগুলো তুলে ক্লিপের ব্যাগ পাশে রেখে ইনস্টাগ্রামে 3-4টে রিল বানিয়ে নিলাম। সত্যি কথা বলতে কি, এখন না একটু মা ফিল চলে এসেছে আমার মধ্যে। মানে আমি রিয়েলাইজ করি যেটা, যে মা হয়ে গেছি, তো মানে ওটা বাদ দিলাম, আর কিছু বললাম না, কারণ মা হয়ে গেছি বলেই এই সমস্ত কিছু করা যাবে না, এটা ভুল ধারণা। কিন্তু কিন্তু এনার্জি পাই না, মেন কথা। আর সবসময় ছেলেকে সারাটা দিন সামলে, 1 সেকেন্ড কেউ ধরার রাখার লোক নেই, সেই সমস্ত সামলে এই সমস্ত কিছু করে না, তখন আর ফোনটা ইচ্ছা করে না ধরতে। তাও একটু মাঝে মধ্যে একটু ফোন নিয়ে এটা ওটা নাড়াঘাটা করি ঠিকই, কিন্তু সেরকমভাবে ফোন ব্যবহার করা হয়ে ওঠে না। এর জন্যই, কারণ ছেলের সামনে আর আমার কিছু করা সম্ভব হয় না। তারপরে আমার বড়মশাই, মানে ওর বাবা বাড়িতে ফিরে আসলে, বাবা ছাড়া কিছুই সে ছেলে আমার চেনে না, সব কিছু বাবা বাবা বাবা। বাবা জামা কাপড় পাল্টে দেবে, বাবা খাইয়ে দেবে, বাবা মুখ ধুয়ে দেবে। হ্যাঁ বাবা, হাতে নোংরা লেগে গেছে, হাতে নোংরা লেগে গেছে, হ্যাঁ ধুয়ে দেবো। হ্যাঁ তুমি এটা কিছু ধরো না, আমরা এখনই নিচে চলে যাব। তো সত্যি কথা বলতে কি, আর আমার মানে নিজেরও এমন একটা শরীরে চেঞ্জ এসেছে যে আমার নিজেরও আর ভাল লাগে না। আর আমার ফোন ভর্তি এখন আমার আর আমার বড়মশাইয়ের ছবি পাওয়া খুবই দুষ্কর, কারণ এখন সমস্ত ছবিটাই ফোকাস করে থাকে ফোনের ক্যামেরায়, ফ্রেমবন্দি হয়ে থাকে আমার ছেলেটা। যখনই কোনো ছবি তুলি, তখন আমার ছেলের সাথে আমার, নাহলে ওর বাবার সাথে ওর, বা আমাদের 3 জনের একসাথে, আর না হলে ওর একার ছবি পুরো ভর্তি থাকে। আমাদের ছবি সেরকম একটা তোলা হয়ে ওঠে না। আমার নিজের ছবিও এখন আমি খুব কম তুলি, তো তার জন্য
আর শরীরের অবস্থা খুব খারাপ, আমাকে একটু মেনটেনও করতে হবে, একটু ডায়েটিশিয়ান দেখাবো ভাবছি। দেখা যাক, একটা ভালো ডায়েটিশিয়ান দেখি। এবার শরীরের একটু চর্চা না করলে আমার অবস্থা ভীষণ খারাপ, শরীরে মেদও বেড়ে যাচ্ছে ভীষণভাবে, খুব শরীরে কষ্টও হচ্ছে, সাথে পেটের মেদ ভীষণভাবে বাড়ছে, বয়সও হচ্ছে না। 30 তা বলে এখনও হয়নি, 30 ছোবো ছোবো করছে, এখনও 2-3 বছর পরেই ছোবে 30। 20 মানেই বুড়ি, তাকে সেখানে আমার 30 হবে করছে। তো এখন থেকে একটু মেনটেন না করলে হবেও না, ছেলেকে সামলাতে হবে, ছেলে ছোট, তার স্কুল শুরু হবে। স্কুল এবছরই ভাবছিলাম দেবো করে, দেওয়ার হয়নি, সামনের বছর থেকে স্কুলে দেবো। ওকে হাতে খড়িও দেওয়া হয়নি, 3 বছর না হলে হাতে খড়ি দেওয়া হবে না। তো দেখা যাক কী করা যায়। এখন চলছে রমজান মাস, সামনে ঈদ আসছে। আর আমাদের বাড়ির সামনে প্রতি বছর মাঠে ঈদের সময়, ঈদের ঠিক আগে আমাদের সাংসদ আছে, এমপি, আমাদের মাননীয় কাকলি মহাশয়া, তো উনি এখানে একটা রমজান মাসে একটা খাওয়ানোর ব্যবস্থা করে আমাদের যে মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে। তো ওখানে ব্যান্ডেল করা হয়েছে, আর আমি ছাদ থেকে নিয়ে এসেছি একটা গাছের নাম তোমরা কারা কারা জানো আমাকে কমেন্ট করে জানিও, বা এই গাছের হয়তো নামটা আমি বলে দিয়েছি, দেখে লিখে দিয়েছি, সাথে হাড়জোড়া বা হাড় ভাঙা গাছ বলে থাকে এটাকে। তো এটা নাকি 3 শিরা গাছ নামেও পরিচিত, কিন্তু এটার যে গুণাগুণ বা মানে বলে না যে অপকারিতা, সুবিধা অসুবিধা, তো তোমাদের সেই সমস্ত কিছু জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমিও জানতে পারবো তোমাদের জন্য, তোমাদের সুবাদে বা তোমাদের জন্য, যে এটার মানে ব্যবহার ভালো না মন্দ সবটাই জানতে পারবো। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আসলে ব্যাপারটা হয়েছে, আমাকে একজন ফেসবুকে বলছিল যে 3 শিরা গাছ, তো আমি ছবিটা দেখে ভাবলাম মনে আমাদের এই গাছটাই ওনার পছন্দ বা না প্রয়োজন, তো শেষমেশ ছবি পাঠালাম, তা বলছে না এটা 4 শিরা বলা হয়, 3 শিরা গাছে 3টে শিরা থাকে। তো যাই হোক, ওনার আর দরকার পড়লো না। আর আমি আজকে তৈরি করেছি একটু ভেজিটেবিল চপ। ঘরে ছিল বিট আর গাজর ছিল, ওর মধ্যে বাদাম, আলু এই সমস্ত দিয়ে একটা সুন্দর মণ্ড বানিয়ে, সুন্দর করে ব্রেডক্রাম দিয়ে, তারপরে ময়দার ব্যাটার দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা ভালো সারো বাদামটা আনতে বলেছিলাম, একটু কিশমিশ দিলে ভালো হতো, কিন্তু জাস্ট অসাম। দোকানের থেকেও আমি একটুখানি গ্যারান্টি দিতে পারি ভীষণ ভালো হয়েছিল। কিন্তু হ্যাঁ, এর মধ্যে একটু কিশমিশ আর একটু আদা কুচি দিলে আরও বেটার হতো। তাছাড়া ভীষণ ভালো হয়েছে। এর সঙ্গে ছিল টমেটো আর ছিল শসা, সেটা তোমাদের অ্যাড করলাম না। তো আজকের ভিডিওটা আমি এরকম শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো অবশ্যই। আর ভিডিওর মাধ্যমে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও, মানুষ মাত্রই ভুল হয়। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো।